2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার কমে দাঁড়িয়েছে 62.25%, যা প্রায় 2 দশকের মধ্যে সর্বনিম্ন। কমেছে জিপিএ 5ও। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে। এবার 312টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের কারণেই এমন ফলাফল বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, চাইলেই ফল চ্যালেঞ্জ করতে পারবেন শিক্ষার্থীরা। শারমিন নিরার প্রতিবেদন। চলতি বছর এসএসসি সমমান পরীক্ষার ফলে বড় ধাক্কা লেগেছে। পাশের হার নেমে এসেছে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। 2007 সালে গড় পাশের হার ছিল 57.37%। সেই সাথে ফল প্রকাশিত হলো প্রায় 80 দিন পর। এবার 18,29,000 শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে 7 লাখ। কমেছে জিপিএ 5ও। গত বছর 1,39,000 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, এবার তা কমে হয়েছে 1,16,000। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা। গড় পাশের হার 71.63%। ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে খারাপ, পাশের হার 57.39%। তবে 11 বোর্ড মিলিয়ে মাদ্রাসা ও কারিগরিতে পাশের হার যথাক্রমে 55 ও 58%। এবার সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে মানবিক বিভাগে। সুন্দর রেজাল্ট হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। 18,29,485 জন শিক্ষার্থী আমাদের ছিল, সেজে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। আওয়ামী লীগের 16 বছর এসএসসিতে গড় পাশের হার ছিল 83.70%। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। যে শিক্ষার্থী যেভাবে পড়াশোনা করেছে, নির্মোহভাবে যে মূল্যায়ন হয়েছে এবং মূল্যায়নের জন্য যারা নিরীক্ষণকারী রয়েছেন শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, সেভাবে রেজাল্টে এসছে। আমার মনে হয় এখানে ভালো বা মন্দের দিকে না তাকিয়ে আমরা সেভাবেই দেখতে পারি যে যে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে তাদেরকে আমাদের সবার অভিনন্দন জানানো উচিত, শুভেচ্ছা জানানো উচিত। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার একাদশে মোট 25 লাখ আসন রয়েছে। উত্তীর্ণ সবাই ভর্তির সুযোগ পাবে। আসন প্রায় 25 লক্ষ। সেখান থেকে গত বছর পূরণ হয়েছিল 58.7%, আর শূন্য ছিল 41.3%। এবছর পাশের হার আরেকটু কমেছে, সেক্ষেত্রে আসন সংখ্যা আরেকটু বেশি শূন্য। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে চায় কর্তৃপক্ষ। শারমিন নীরা, 71, ঢাকা।